হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আম্মামকে স্কুলে দিয়ে এসেছি আজকে, দিয়ে এসে তারপরে একটু বসে চাটা খেলাম, খেয়ে নিয়ে এখনও দেখো ড্রেস চেঞ্জ করিনি, এবার রান্নাবান্না শুরু করব। আর আজকে তো বাড়িতে বলতে আমরা 3জন শুধু, যার জন্য রান্নাবান্না খুবই অল্পের ওপর সারবো। বাজার থেকে অল্প করে একটু মাটন নিয়ে এসছে, তো মাটনটা আজকে হবে। আর তার সাথে কী একটা করি সেটাই চিন্তা করছি বসে বসে, ঠিক আছে? তো এই আর কি, কালকে হচ্ছে বুধবার, কালকে আমি বিকালে আবার যাবো ওই বাড়ি। মার শরীরটা তখন সেই বমি হলো তখন তো আর গেলাম না, ওই জন্য বৃহস্পতিবার আমার স্কুল ছুটি, শনি রবি আছে, ওই জন্য কালকে যাব। এই তাহলে আর কি, চলো আস্তে আস্তে কাজবাজ শুরু করি। আর সকালবেলা আজকে এত ঠান্ডা লাগছে না, এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে হঠাৎ করে কেমন যেন হালকা শীত শীত আবার যেন মনে হচ্ছে পড়েছে, এরকম লাগছে। তো ওয়েদারটা খুব ভালো। ঠিক আছে, চলো তাহলে কাজকর্ম শুরু করি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো। ছাদে চলে এসেছি, দেখো গাছে ফুল হয়েছে, এটাকে তুলবো, এগুলোকে বেল ফুল হয়েছে। আর গাছে একটু জল দেবো। এদিকে জবা ফুলও দেখো হয়েছে ইয়েলো কালারের, এগুলো সব তুলবো আর জল দেবো গাছটায়। তাহলে চলো কাজটা সেরে নিই, তারপর নিচে গিয়ে রান্নাবান্নাও শুরু করব, সাথে থাকো। না আজকে সকাল সকালই না প্রচণ্ড রোদ উঠে গেছে কড়া, মানে তাই ভাবছি যে এত তাড়াতাড়ি চলে এলাম গাছে জল দিতে, তাও দেখো কি রোদ বাইরে। তো যাই হোক, অনেকগুলোই গাছ, তো বাবার তো গাছ লাগানোর খুব শখ, ওই জন্য বাবা অনেকগুলোই গাছ লাগিয়েছে ছাদে। তো সেগুলো বাবা থাকলে বাবাই দেয় জল, আমাকে কোনো কিছুই দেখতে হয় না। কিন্তু এখন যখন বাবা নেই, ওই জন্য আমি গাছে জল দিচ্ছি। তো চলো জলটা দিয়ে তারপর নিচে যাব। তো এখানে আমি গাছে জল টল দিয়ে এখন দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাবান্নার কাজটা এবার শুরু করব। আর বাজার থেকে এনেছে মটন, মাম্মাম মটন খাবে বলে খুব বায়না করছিল কদিন ধরেই, তো ওই জন্য ওর পাপা নিয়ে এসছে মটনটা। তো মটনটাকে আমি একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর ভিনেগার মাখিয়ে রেখে দেবো। আর রান্না না, আমরা যেহেতু 3জন, খুবই অল্প, বেশি কিছু কেউ লাগে না। আর মটন হলে তো কোনো কিছু লাগেই না, পাতলা করে ঝোলটা করব। তো ওই জন্য মটন করবো, আর তার সাথে একটু ওই ঢেঁড়স আলু কাসুন্দি দিয়ে একটা তরকারি হবে, ঠিক আছে? আর কিচ্ছু না, আর মাম্মামের জন্য কটা ঢেঁড়স ভাতে দিয়ে দেবো, আর ডাল রয়েছে, এসব দিয়ে হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে, জানি না কেন আজকে আমি এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট খাই না। তো আজকে আমি দেখলাম যে আমি নর্মালি ছাতু টাতু এসবই খাই, আজকে ভাবলাম একটু পাউরুটি দিয়ে একটু ডিম দিয়ে খাই। তো ওই জন্য দেখো একটা ডিম ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ডিমটাকে দিয়ে এবার পাউরুটিটা দিয়ে ওটা একটু আগে খেয়ে নেবো একটু সস দিয়ে, কারণ আজকে আমার সত্যিই খুব খিদে পেয়েছে। তারপর আমি বাদবাকি রান্না সব শুরু করব। আর রান্না যেহেতু আজকে করতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্য অতটা চাপ নেই, ধীরে সুস্থে করলেই হবে। তো এখানে আমার টিফিন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব, ঠিক আছে? আর দাঁড়াও, তোমাদের এটা হওয়ার পরে তারপর দেখাচ্ছি। যদিও এটা মাম্মামেরও খুব ফেভারিট, কিন্তু মাম্মামকে আজকে দেবো না, কেন বলো তো? মাম্মামের যেহেতু আজকে মাটন খাবে। আর এদিকে দেখো আমার খাবার রেডি, আর এদিকে আমি এক হাতে না ক্যামেরা ধরেছি, আর এক হাতে এইসব প্যাকেটগুলো খুলতে খুব অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, এই দেখো ভেন্ডি এখানে রয়েছে, আর একটা প্যাকেটের মধ্যে রয়েছে, ওই জন্য আমি দেখলাম এইগুলোকে আগে না করলে না নষ্ট হয়ে যাবে, যার জন্যই আজকে ভাবলাম এটাই করে ফেলি কাসুন্দি দিয়ে। আর টক লাগে, এই তরকারিটা বেশ খেতে ভালো লাগে কিন্তু। তো চলো তাহলে আগে খেয়ে নিই। আর এদিকে দেখো আমার ব্রেকফাস্ট খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটা বসিয়ে দিচ্ছি, কাটাও হয়ে গেছে ভেন্ডি আর আলুটা, কালো জিরে ফোড়ন দিয়ে ওটা বসিয়ে দিলে একটু মানে আগে একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপর পেঁয়াজটা অ্যাড করবো, করে তারপর নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো, আর নামানোর আগে একটু কাসুন্দি। একদম সিম্পল রান্না, আমি আগেও হয়তো করে অনেক তোমাদের দেখিয়েছি। যাই হোক, তো আজকে আবারও দেখালাম। তো এখন এখানে পিসি কাজ করতে চলে এসছে, পিসি আমার সাথে কিন্তু কথা বলছে, গল্প করতে করতে আমি রান্না করছি। তো ওই জন্য তোমাদেরকে এখন আমি মানে ভয়েসটা পরে দিচ্ছি, না হলে পিসি অনেক গল্প করছে, তো সেগুলো তো আর সম্ভব না অত কিছু। তো এখানে দেখো ভেন্ডিটা আমার ওদিকে হচ্ছে, আমি ভাবলাম সেই ফাঁকে একটু মাংসের মশলাটা রেডি করে নিই, তো সেগুলো আমি চটপট করে রেডি করে নিচ্ছি। আর আমার মাম্মা আগে মাংসে আলু দিলে না অতটা আলু পছন্দ করতো না, এখন দেখি আমাকে বলে মাম্মা আমার আলু কোথায়, ও এখন দেখি খেতে ভালোবাসে মাংসের আলুটা। তো ওই বুঝেই আর কি আলুটা দেবো। আর খুব বেশি কিন্তু আমি রিচ করে রান্নাটা করব না, আমি করব হালকা পাতলা, যার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন এগুলো বুঝেই দেবো, আমি বেশি দেবো না, কারণ এই গরমের মধ্যে একে মাটন, তার মধ্যে ধরো বেশি রিচ করে রান্না করলে সেটা পেটের পক্ষে কারোরই মানে ভালো
ভালো নয়, সেই জন্য। তো এখন আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা ছাড়াচ্ছি। আর সবথেকে আমার আগেও বলেছি বিরক্তিকর কাজ হচ্ছে পেঁয়াজ কাটা, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে যেভাবে জল পড়ে, মনে হবে আমি যেন মানে রীতিমতো কাঁদছি হাউ হাউ করে। মানে ঘরে যদি কেউ তখন আসে, এসে দেখে আমাকে ভাববে মানে রীতিমতো আমি কাঁদছি, এরকম মনে হবে। তো যাই হোক, কিন্তু পেঁয়াজ তো ছাড়াতেই হবে, রান্নায় মোটামুটি পেঁয়াজ রোজই লাগে। তো আমার এখানে দেখো কাটাকুটি কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি ভেন্ডিটাও নামিয়ে ফেলবো আর মাংসটাও বসিয়ে দেবো। আর মাংসের আলু এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাংসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই নেই, খুবই নর্মালভাবে যেভাবে মাংস হয় সেভাবেই আমি করছি। জাস্ট ওই তোমাদের সাথে গল্প করার জন্য রান্নাগুলোকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। হয়তো কোনো দিন সেম রান্নাও হয়ে যায়, তো কি আর করব বলো, যেমন রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিলে খাসির মাংসে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু রসুনও কিন্তু দেবো। রসুনটা আমার আগে দেওয়ার কথা মনে ছিল না, এই যে আমি পরে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করব। আর হ্যাঁ, পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই কিন্তু আমি চিনিটা কিন্তু দিই, তাহলে কালারটা কিন্তু অসাধারণ আসে। আর আমি রান্নায় একদমই শুকনো লঙ্কা ব্যবহার করি না, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি, যেহেতু মাম্মাম ঝোলটা খাবে। ঠিক আছে, তো এখানে মশলা এখন ভালো করে কষা চলছে, মশলাটা থেকে মোটামুটি তেল ছেড়ে গেছে। এবার দেখো মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তাহলে চলো রান্নাটা আমি করতে থাকি, পরে আবার তোমাদের সামনে আসছি, সাথে থাকো। আর এদিকে আমার মাম্মামের স্কুল থেকে ঢুকবে, মানে প্রায় সময় হয়েই গেছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মাম্মামের জন্য ঢেঁড়স ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাংস ভালো করে কষে গেছে, আর আমি একটু গরম জল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো, একটু গরম মশলা বাটবো, বেটে ওটা মাংসের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, পাতলা পাতলা ঝোলই করবো, আর ঝাল আমি দিইনি, কারণ মাম্মাম মাটনের ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো একটা হুলো বিড়াল স্কুল থেকে চলে এসছে, এসে কলা পাচ্ছে। তুমি টিফিনে আজকে কলা নিয়েছো, এখন আবার কলা খাচ্ছ কেন? এবার এত কলা ঢেঁড়স সব খেলে তো পটি হবে তো। হ্যাঁ দেখেছো, দেখো চেয়ার নিয়ে এসে এর ওপর উঠে দাঁড়িয়েছে। আজকে স্কুলে ম্যাম কি আদর করেছে? কি বলেছে? তুমি সো কিউট 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 কিউট। তাই বলেছে, লক্সে আবার ক্লিপ দিয়েছে। ও, ওকে ওদের ক্লাস টিচার প্রচণ্ড ভালোবাসে, সবসময় আদর করে, গাল টেপে ওকে কিউট কিউট, মানে সারাক্ষণ যখনই যায় ক্লাস টিচার ওকে কাছে নিয়ে বসিয়ে রাখবে, আর ওকে বলবে যে তুমি সবাইকে পড়াও, তুমি হচ্ছে টিচার, মানে এরকম সব। ওকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তো চলো আর কি, মাম্মামকে এবার একটু পরে স্নান টান করাবো। তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। সব কাজ আমার কমপ্লিট। এখানে দেখো মাটন, দাঁড়াও ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এই দেখো, বাবা তোমাদের দেখাবো কি গো, পুরো হাওয়ায় আমার ক্যামেরার লেন্স ধোয়াতে একদম। এই যে মাটনের ঝোল দেখতে পাচ্ছ, একদম মানে আমি তো শুকনো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়ে করা, যেহেতু মাম্মাম খাবে। ঝালও দিইনি, বাট খেতে কিন্তু অসাধারণ, আর গন্ধ বেরোচ্ছে। মাম্মাম বলছে আর কি, নিজে করে তো বোঝা যায় না। পরে কড়াইতে ঢালবো, এখন প্রেশার কুকারেই থাক। গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে আমার গুড়গুড়ি এসে দেখো এক পিস মাটন দিয়ে খাওয়া হয়ে গেল। হ্যাঁ, ওর তো মানে জানোই চিকেন বা মাটন হলে ওর আর কোনো কথা নেই। আর এখানে স্যালাড কেটে রেখেছি দুপুরের জন্য। এখন হচ্ছে প্রায় 1টা বাজতে যায়, মাম্মামকে এবার স্নান করাবো, করিয়ে নিয়ে তারপর আমি পুজো টুজো দেবো। চলো তাহলে আবার পরে আসছি। ঠিক আছে, কাজগুলো আগে বাদবাকি সব সেরে ফেলি, সাথে থাকো। চলো, ঘড়িতে সময় প্রায় দুপুর 2:15 মতো বাজে। আর এখন স্নান করলাম, স্নান করে উঠলাম। মাম্মামকে তো অনেকক্ষণই করিয়ে দিয়েছি, ও বসে বসে ড্রয়িং করছিল। আর এখন নিচে নামলাম, কটা বাজে না, 2:15 না, সরি 2টো বাজে। তো ঠাকুর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। এখন মাম্মামকে একটু খাওয়াবো। এসে যেহেতু একটুখানি ওইসব খেলো, তো ওই জন্য একটু দেরি হলেও অসুবিধা নেই। পাখিদেরকে সব পরিষ্কার করলাম, তারপর ওদেরকে কি বলো তো, ওরা মানে গাজর, কুমড়ো, পালং শাক এইসবগুলো বলেছে দিতে, এগুলো খায়। তো আজকে গাজর আর কুমড়ো একটু গ্রেট করে দিলাম, আর গরম ভাত একটু পরে দেবো। তো এগুলো দেখছি ওরা খাচ্ছে, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছে, ওই জন্য দিলাম। ওই সব পরিষ্কার করলাম, পাখির সব জানো তো, এগুলো একটা থাকলে পোষ্য রাখলেই হয় না, তাদেরকে পরিষ্কার করতে হয়। সেগুলো সব করলাম, করে এখন নিচে নামলাম। নিচে নেমে এবার খাওয়াবো,
তারপর আমিও খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। কালকে রাত্রিবেলাতে সেই মার রিপোর্টগুলো বসে বসে ছানবিন করেছি সারা রাত, মানে ঘুমিয়েছি 3:15 কালকে। মার রিপোর্টে এগুলো নিয়ে গুগলসে সব দিয়ে মানে কোনটার কি, এগুলো তো ডাক্তারি ভাষা বেশি সব লেখা থাকে, সব ওগুলোকে পড়ছি করছি, এই করে গেছি জানো। সারা মানে মারই অপারেশন হবে না কি হবে, মানে এটা না হবে না, মাথার মধ্যে অজস্র চাপ, টেনশন হচ্ছে। তো দেখা যাক আজকে ডাক্তার কি বলে, রাতে বুঝতে পারবো। আর এখন চলো তাহলে মাম্মামকে খাইয়ে দিই, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। এই দেখো এই পাকা বুড়িটার কাজ দেখো, এখানে এসে ও কড়াই থেকে, এটা একটা মাটন, এটা বলছে কি মামা ইয়ের মতো, এটা কি, এটা ই না, এটা মাটনই। তো এখানে কড়াই থেকে ও এখন একা ঢালবে, একা সব কিছু করবে, পারে ও এসব করতে। তো চলো এবার তাহলে ওকে খাইয়ে দিই, যাও ঘরে যাও, খাইয়ে তারপর আমারও খিদে পেয়ে গেছে, খাবো। সকালে আজকে শুধু 2 পিস পাউরুটি খেয়েছি। মামা একটা জলের বোতল বের করতো ফ্রিজ থেকে। ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধে বাজে প্রায় 7টা, আর অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি। পরে মাম্মামকে বনবিটা খাওয়ানো হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর এখন যেটা করব, আজকে মাথার মধ্যে অনেকটা চপচপে করে তেল দিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছো এতটা তেল দিয়েছে। আমার দুপুরে তো সময় হয় না, মাম্মামকে ঘুম পাড়িয়ে না তারপর আমিও ঘুমিয়ে পড়েছি। তোমাদের বললাম না যে আমি আর ঘুমাতে পারিনি কালকে রাতে, ওই মার রিপোর্টগুলো দেখছিলাম। তো যার জন্য এবার কি হয়েছে, আমি আর মাথায় শ্যাম্পু করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখছি 6:10 বাজে, তারপর উঠে সন্ধে দিয়ে এইসব কাজ টাজ সারলাম। এখন আমি মাথায় একটু শ্যাম্পু করবো, একটু গরম জল নিয়ে একটু শ্যাম্পুটা করে নেবো, কারণ সকালে কালকে মাম্মামের স্কুল, আর এরকম তেল তেলে চুল নিয়ে না স্কুলে যাওয়া যায় না, বিচ্ছিরি লাগে। তো ওই জন্য এটা করব। আর আরেকটা কথা তোমাদের যেটা বলার আছে, আমি তোমাদের বলছিলাম যে মায়ের রিপোর্টটা ডাক্তারকে দেখানোর পরে তারপর বোঝা যাবে। তো ডাক্তারকে ওটা দেখানো হয়েছে, ডাক্তার বললো সব রিপোর্টই মোটামুটি ঠিক আছে, কোনোটা নিয়েই কোনো অসুবিধার কোনো কিছু নেই, কিন্তু স্টোনটা রয়েছে আর কি, ওটা অপারেশন করতে হবে। ওটা তো আমি আগে থেকেই জানতাম, গল ব্লাডার স্টোন ওটা হবে, আমি এটা জানা ছিল আমার। তো ওটা করতে হবে। তো এখন হচ্ছে কবে ডেট দেয় কী হয় সেটার উপর আমারও অনেকটা দায়িত্ব বাড়লো, প্লাস মাম্মামের স্কুল টুল সব রয়েছে, কী করে কি ম্যানেজ করবো কী করবো আমি জানি না, কিন্তু এটুকু জানি আমাকে ওখানে থাকতে হবে, পাশে থাকতেই হবে। তো চলো সব কিছু এইভাবেই করতে হবে। তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমি তাহলে চুলে শ্যাম্পুটা করে নিই, তারপর নিচে গিয়ে একটু চাটা খাবো, মাম্মামকে পড়তেও বসাবো। চলো তাহলে পরে আবার তাহলে কথা হচ্ছে। ঘড়িতে সময় রাত হচ্ছে 11:35 বাজে। তো আমি এখন মাম্মামকে নিয়ে ঘুম পাড়াবো, কালকে ওর স্কুল রয়েছে। আর সন্ধ্যেবেলা তারপরে তোমাদের সাথে আর বিশেষভাবে কিছু শেয়ার করা হয়নি। মাথায় তখন বলছিলাম শ্যাম্পু করব, তো শ্যাম্পু করে এখন চুল আমার শুকিয়ে গেছে, চুল বিনুনি করেও নিয়েছি। তো শ্যাম্পুটা হয়ে গেল। আর তারপরে মাম্মামকে চা খেলাম, একটু পড়তে টড়তে বসালাম, ভাত টাত করলাম, আমরা খেলাম, খাওয়া দাওয়া করে এখন উপরে আসলাম। তো সেগুলো তো রোজই মানে একই রকম জিনিস, ওগুলো আলাদা করে আর তোমাদের সাথে ওগুলো ওই জন্য শেয়ার করলাম না। আর কি বলো তো, আমি খুব সাদামাটা সিম্পল ব্লগ করি, কারণ আমার সেভাবে মানে কি বলবো যে বিশাল কিছু ব্লগে একটা হাইফাই বা আমার বিশাল অনেক কিছু সরঞ্জাম আছে, বা আমার ক্যামেরা ধরার লোক আছে, বা আমাকে কোনো হেল্প করার কেউ আছে, আমার কিছুই নেই। আমি আমার ছোট্ট বাচ্চাটাকে সামলে যতটুকু পারি তোমাদের সঙ্গে ডেলি শেয়ার করার চেষ্টা করি। জানি না তোমাদের কতটা কেমন লাগে বা আমি কতটা করতে পারি। তো যাই হোক, যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করছি। তো চলো, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে এটুকুই বলবো, একটু লাইক করে দিও, কমেন্ট করো, ভালো লাগবে। আর কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। আজকের মতো টাটা, গুড নাইট। আর কালকে রাতের ব্লগটা হবে আমার বাড়িতে, ঠিক আছে? তো কালকে বিকালে যাচ্ছি আমি ওই বাড়ি। আর মাম্মাম এদিকে দেখো, এখন অবস্থাটা দেখো, মাথার মধ্যে টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। পাগল তুই? এই যে টুপিটা না ওখান থেকে গেলাম, আর এইটা তাই ওখানে ছিল। তো চলো, ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। লাগাম স্বাগত, গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। চলো আজকের মতো।